উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে অসমের কোকরাঝাড়ের দূরত্ব 200 কিলোমিটারের কিছু বেশি। কিন্তু সেই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের কার্যত নাকের ডগায় কিভাবে অসমের মাটিতে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা রীতিমতো ট্রেনিং সেন্টার খুলে বসেছিল, গ্রাউন্ড জিরো থেকে সেই এক্সক্লুসিভ রিপোর্ট তুলে এনেছে এবিপি আনন্দ। মূলত যা ইনস্ট্রাকশন বা যা নির্দেশ আসবে সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করা বা বিস্ফোরককে তৈরি করা বা বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলোকে জোগাড় করাই নয়, সেগুলো ব্যবহার করতেও জানতে হবে। সেই জন্যই এই ধরনের নদীর চর ব্যবহার করা হতো। যে নদীর চরে যদি কেউ কারো সন্দেহ হয় গ্রাম থেকে বা পুলিশের তরফ থেকে যেতেও যথেষ্ট বেগ পেতে হবে। তার কারণ দেখাই যাচ্ছে একদিক দিয়ে যখন ভরা চর অবস্থা রয়েছে এই নদীতে, গৌরাঙ্গ নদীতে, চারিদিক দিয়ে জল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেও যথেষ্ট বেগ পেতে হবে। তাই জন্য এই নির্দিষ্ট জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল। এবং এই যে জায়গা বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি জায়গা এমনটা মনে করছেন না তদন্তকারীরা। আরও বেশ কয়েকটি জায়গা থাকতে পারে যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা নিজেদের প্রশিক্ষণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে। এই প্রেক্ষাপটে শনিবার 3 ধৃত জঙ্গিকে গুয়াহাটি আদালতে পেশ করে অসম এসটিএফ এর তরফে দাবি করা হয়েছে ভারতে বড় নেটওয়ার্ক হিসেবে কাজ করছিল আনসারুল্লাহ বাংলা টিম। পাশাপাশি পুলিশ সূত্রে দাবি, ধৃত এনামুল হককে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন হাসিনা সরকারের পতনের পর নদীপথে অনেকেই বাংলাদেশ থেকে অসমের ধুবড়িতে ঢুকেছে। তারপর পরিযায়ী শ্রমিক পরিচয়ে ট্রেনে করে ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। সেই তালিকায় মেঘালয়, ত্রিপুরার পাশাপাশি বাংলাও রয়েছে। গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে কিভাবে সামনে টোটো চালক, কাঠমিস্ত্রি হিসেবে নিজেদের তুলে ধরলেও পিছনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে ধৃত এবিটি সদস্য নূর ইসলাম মণ্ডল, আব্দুল জাহির শেখ, হামিদুল ইসলামরা। এই প্রেক্ষাপটে অসম পুলিশ সূত্রে দাবি করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেখানেও নানা রকম ছদ্মবেশ ধরেছিল এবিটির জঙ্গিরা। কেউ কাপড়ের কাজ করত, কেউ আবার কাপড়ের নকশা তৈরি করতে সুতোর কাজ করত। ধৃত আব্দুল জাহির শেখ, শাহিনুর ইসলাম, সাবির মির্ধাকে এদিন 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে গুয়াহাটির আদালত। আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।